ত্রিপুরাতে এবার পঞ্চায়েত ভোটে মোথা বিজেপি কি জোট হবে? একেবারে স্পষ্টভাবে আমরা দেখেছি লোকসভা নির্বাচনে কিন্তু জোট হয়ে তারা লড়াই করেছিল, দুটি লোকসভা আসনেই জয় হয়েছিল। ত্রিপুরা মোথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন তার রাজনৈতিক দল মোথা একলা চলো ডাক দেবে না জোট হবে। কেউ কেউ বলছে জোট করে লড়াই করতে পারে, তাহলে আখেরে গণদেবতাদের রায় একেবারে স্পষ্ট হয়ে যাবে। আজকে কিন্তু জানেন যে নির্বাচন কমিশন রাজ্যের তিনি পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করবেন। মানে নির্বাচন যাতে মানুষ শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে দিতে পারে তার জন্য একটা নির্দেশ। তবে অনেকেই বলছে কেন্দ্রীয় বাহিনী দিলে ভোটটা বেশি ভালো হবে। রাজ্যের প্রশাসনের ওপর কেউ নির্ভরশীল করতে পারবে? স্বাভাবিকভাবে শাসক বনাম বিরোধী রাজনৈতিক দলগুলো এই দাবিটা একই মত তুলছেন। তবে ত্রিপুরা মোথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন একটা ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি, কেননা পাহাড় বা সমতলের মধ্যেও তার কিন্তু অনেকটা ভোটের ফ্যাক্টর আমরা দেখেছিলাম লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কিংবা বিধানসভা ক্ষেত্রে। এই জেলাগুলি কাদের দখলে যেতে পারে? 8টি জেলা, তার মধ্যে উল্লেখযোগ্য এবার কি তীরশঙ্কু হবে, না শেষ পর্যন্ত গণদেবতাদের রায় মানুষ ভোট দিতে পারবে কি পারবে না এটার উপরে কিন্তু একটা নির্ভরশীল। তাই দিনের টিভি আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। দর্শক বন্ধুগণ, সরাসরি পঞ্চায়েতে রাজদখল এবার উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরাতে বিজেপির আইপিএফটি মোথা বিজেপি তিনটি দল মিলে তারা এক যৌথ উদ্যোগে সেই জোটেরই ফলাফল বা কেমন হবে, বা বিরোধীরা সেই রকম কি পাত্তা পাবে, এটা এখন ভাগ্য নির্ধারণ করবে। তবে প্রদ্যুৎ কিশোর দেববর্মন একটা মেন ফ্যাক্টর হতে পারে বলে এমনটাই প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কাছ থেকে কিন্তু শোনা যাচ্ছে। কিন্তু রাজনৈতিক মহলের ফের জল্পনা তুঙ্গে পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ দাবি শাসক বনাম বিরোধী রাজনৈতিক দলগুলো। এই মুহূর্তের বড় খবর।